আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 5.3 তোমার যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 12 থেকে 16 পর্যন্ত যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সবগুলো পর্বের সমাধান নিয়ে। তাহলে এই পর্বে আমরা শুধুমাত্র তোমার হচ্ছে 12 থেকে 16 পর্যন্ত যতগুলো প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের সমাধান আমরা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। তাহলে সেক্ষেত্রে দেখি আমাদের প্রথমে আমাদের যে অঙ্কটা বলেছে, এখানে বলেছে 3 into 27 to the power y, 27 এর পাওয়ার শুধুমাত্র y is equals to 9 এর পাওয়ার y plus 4 হলে y এর মান নির্ণয় করো। তার মানে y এর মান নির্ণয় করতে হলে আমাকে আগে y টাকে ফ্রি করতে হবে। তাহলে y এর আশেপাশে ডানে বামে যা আছে আস্তে আস্তে সবগুলাকে y এর কাছ থেকে সরিয়ে শুধুমাত্র y টাকে আমাদের বাম পাশে রেখে y এর মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, দেখো এখানে এই 3 আর 27 যদি ভিত্তি ব্যাপারটা যদি মিলে যেত খুব ভালো হতো না? যে এখানে যদি এটা 3 থাকতো তাহলে গুণের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার পর যোগ করতে হয়, যেরকম 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এইটার তোমার হচ্ছে ভিত্তি ভিত্তি মিলে গেছে। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি করে লিখি আমরা? যোগ করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো 27 কে আবার 3 কিউব লেখা যায়, দেখা যায় না? 3 কিউব মানেই তো 27। তাহলে দেখো ভিত্তিটা কিন্তু মিলে যাচ্ছে, তো সেই জন্য এটাকে এইভাবে লেখা হয়েছে। আর আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তার মানে দেখো 3 এর পাওয়ার অলরেডি 3, এটার পাওয়ার y, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়ে যায় বলতো? গুণ হয়ে যায়। এবং 3 টু দি পাওয়ার m, এটার পাওয়ার যদি হয় n, তাহলে এটা গুণ হয় কি বলতো? 3mn হয়ে যায়। ঠিক একই রকম এখানে কি হয়ে যাবে? 3 আর y এর গুণফল 3y। আর যেহেতু আমাদের এখানে আবার এখানেও তোমার সবগুলা ভিত্তি যেহেতু মিলে যাওয়ার একটা ব্যাপার আছে, কারণ দেখো 9কেও আবার কি লেখা যায়? 3 স্কয়ার লেখা যায়। 3 স্কয়ার মানে তো 9। আবার দেখো স্কোয়ারের উপরে তোমার হচ্ছে আবার একটা পাওয়ার আছে y প্লাস 4, কারণ নতুন পাওয়ার আসলে পুরাতন পাওয়ার তো চলে যাবে না ভাইয়া, নতুন পাওয়ার আসলে পুরাতন পাওয়ারও থাকবে কিন্তু। তাহলে y প্লাস 4, এখানে y প্লাস 4 কয়টা পদ? হ্যাঁ, দুইটা পদ। তাহলে দুইটা পদের সাথেই তোমার হচ্ছে এই 2 গুণ হবে, দুইটা পদের সাথেই। তাহলে 2y আর হচ্ছে 4 দুগুণা 8। ওকে, এরপরে এখানে এসে আমরা যে কাজটা করতে পারি যে তোমার হচ্ছে ভিত্তি ভিত্তি দেখো মিলে গেছে, তাহলে পাওয়ার পর কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যে ভাইয়া এই শুধু 3 এর পাওয়ার কত? পাওয়ার কিছু নাই, তার মানে কি 1 ধরে নেওয়া যায়? যে ভাই 1 ধরে নাও, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস কি 3y। ঠিক আছে, দেখো ভিত্তি ভিত্তি মিলে গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ। এখন দুই পাশের ভিত্তি দেখো মিলে গেছে, এটার ভিত্তিও মিলে গেছে, এটার ভিত্তিও মিলে গেছে। আর এইগুলো ব্যতীত এখানে আর কিছুই নাই। তাহলে সেই ক্ষেত্রে দুই পাশ থেকে আমরা 3 3 বাদ দিয়ে দিতে পারি, বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকলো? 1 প্লাস 3y, আর এখানে পাওয়ার কি 2y প্লাস 8। y গুলাকে এক পাশে রাখি কারণ y এর মান চাই। তাহলে সেক্ষেত্রে যে প্লাস 3 ওই পাশে থাক, 2y এই পাশে কি আসলে কি মাইনাস 2y, আর এই প্লাস 1 ওই পাশে চলে গেলে মাইনাস 1। 8 থেকে 1 চলে গেলে 7, আর 3টা y থেকে 2টা y চলে গেলে একটা y থেকে শেষ y এর মান চলে আসে। খুবই সহজ এবং তোমার হচ্ছে সিম্পল উপায়ে আমরা কিন্তু এই অঙ্কের সমাধানগুলো করে ফেলতে পারতেছি। তাহলে সেক্ষেত্রে এটা যদি বুঝে থাকি তাহলে আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে আমাদের আবার বলেছে যে কিউবিক রুট y টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 2 ইনটু কিউবিক রুট y স্কয়ার। কিউবিক রুট মানে কি? মানে হচ্ছে ধরো তোমার এর, এখানে আমি লিখলাম কিউবিক রুট। আমরা জানি যে শুধু রুট মানে হচ্ছে এর পাওয়ার কত বলো তো? হাফ। শুধু রুট মানে কি? এর পাওয়ার হাফ। আর কিউবিক রুট মানে হচ্ছে এর পাওয়ার 1/3। তার মানে এখানে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5, 6 থাকলে তোমার 1/6। ঠিক আছে, তাহলে কিউবিক রুট মানে পাওয়ার কত বলতো? 1/3। তার মানে এখানে আমি এটা চাইলে এইভাবে লিখতে পারি এটাকে, যে ভাই আপনি চাইলে না এটাকে এভাবে লিখতে পারেন যে y টু দি পাওয়ার 5 থাক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু দেখেন y টু দি পাওয়ার 5 এর উপরে যে কিউবিক রুটটা আছে এটার পাওয়ার আপনি 1/3 লিখতে পারেন। তোমরা যেহেতু বললাম মেনে নিলাম, কারণ কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? একটু আগেই তো দেখলাম পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়ে যায়। তাহলে 5, এখানে দেখি 5 আর 1/3 কাটাকাটি করার কিছু নাই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, 5/3। তাহলে এখানে কত হবে বলো তো? 5/3। ঠিক আছে, সিমিলার একটা ঘটনা এখানে ঘটবে যে y স্কয়ারের পাওয়ার কি হচ্ছে আবার? আচ্ছা, এটা তো y টু দি পাওয়ার 5/3 যে এখানে দেখা গেছে। আর এখানে এটাকে কি লেখা যাবে? যে y স্কয়ার আর এটার পাওয়ার কি বলতো? 1/3। তাহলে কি কাটাকাটি করার কিছু নাই, তাহলে লবের সাথে তাহলে 2 অক্ষে 2 আর হচ্ছে হরের সাথে হর, তাহলে 2 এর নিচে 1, 3 অক্ষে 3, তাহলে কি 2/3। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে মুছে দিই, কিছু বিষয়গুলো থাক, এটা থাক। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে এই y টু দি পাওয়ার 2/3, y টু দি পাওয়ার 2/3 টা কি অবস্থায় আছে? যে ভাইয়া 2 এর সাথে না এটা গুণ অবস্থায় আছে।
তাই তো? তাহলে এটা এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। এখন ওয়াইকেই কেন পাঠাইলাম? এই পাশে ওর ভাই আছে ওয়াই, তাহলে দুই ভাই আলাদা কেন থাকবে? এক করে দাও দুই ভাইদের, মেলায় হারিয়ে যাওয়া ভাইদের এক করে দাও, এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাক। ঠিক আছে, তাহলে ভাগ হয়ে গেল। এরপর দেখো আবার ভিত্তি ভিত্তি মিলে গেছে। দেখো ওয়াই 5/3 এর ভিত্তি মানে হচ্ছে নিচে যে বেসটা থাকে সেটা হচ্ছে ওয়াই, 2/3 এর ভিত্তি কত? ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে ভিত্তি ভিত্তি মিলে গেলে ভাগের ক্ষেত্রে দেখো, এটা তো মানে তোমার হচ্ছে ভগ্নাংশ মানে কি? ভাগ না? ভগ্নাংশ মানে ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয় বলো তো? ভাগের ক্ষেত্রে পাওয়ার পর বিয়োগ করে দিতে হয়। ঠিক আছে, গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ, আর ভাগের ক্ষেত্রে যেরকম a⁴m ভাগ a⁴m আছে n, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? বিয়োগ হয়ে যাবে, যে একটা দিয়ে জাস্ট বিয়োগ। তাহলে সেই ক্ষেত্রে এটা কত হবে? 5/3 মাইনাস 2/3। আচ্ছা, তাহলে 5/3 মাইনাস 2/3 করলে আসলে কত হয়? তোমার হচ্ছে লসাগু হবে হচ্ছে 3। যখন দুইটার হর যখন মিলে যাবে, ভগ্নাংশের বিয়োগে যখন হর মিলে যাবে, তখন উপরে লব দুইটা বিয়োগ করে দিলেই হয়। বিয়োগের ক্ষেত্রে জাস্ট বিয়োগ, যোগের ক্ষেত্রে যোগ। তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে বলো তো? 3 থাকে। তাহলে 3 কাটাকাটি গেলে কত হয়? 1। তাহলে y এর পর 1 কি দেওয়ার দরকার আছে? দেওয়ার কিন্তু দরকার নেই। তাহলে y 2 তোমার চলে আসছে। আশা করি বন্ধুরা এটা বুঝতে পেরেছি আমরা। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কে। খুব সহজ অঙ্কগুলা বলছে দেওয়া আছে 2p + 10 = 8p + 2। ঠিক আছে, মন চাচ্ছে এটা আমি তোমাদের একটু করতে দিই। তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা হচ্ছে এই অঙ্কটা একটু করো তো। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু যদি এই আগে দুইটা ম্যাথ যদি বুঝে থাকো তাহলে এটাও কিন্তু তোমাদের বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা যারা হচ্ছে আমরা পাই না তারা হচ্ছে একটু দেখি। দেখো ভাইয়া, এইখানে তোমার হচ্ছে 2 আছে, ঠিক আছে, আর এই পাশে আছে 8। তাহলে ভিত্তি ভিত্তি তোমার হচ্ছে মিলানোর একটা ব্যাপার আছে, যে ভিত্তি ভিত্তি মিললে খুব ভালো লাগে, যে ওই পাশ থেকে ভিত্তি ভিত্তি বাদ দেওয়া যায়। ঠিক আছে, ভিত্তি মানে কি? যে পাওয়ারের নিচে যেটা থাকে সেটাই হচ্ছে ভিত্তি। তাহলে এইখানে তোমার হচ্ছে 8 কে কি 2 দিয়ে সামথিং লেখা যায়? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। সবাই জানি আমরা যে 2 কিউব লিখলেই হবে। তাহলে 2 কিউব লিখে দাও, তার মানে কি 2 কিউব মানে হচ্ছে 8, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে কি এখানে দুইটা পদ আছে, দুইটা পদের সাথে গুণ হবে। 3p আর 3 দুগুণা কত? 6। তাহলে দুই পাশ থেকে এই যে 2 বাদ দিয়ে দাও, এখন কি থাকবে? p + 10 আর হচ্ছে 3p + 6। তাহলে একটা কাজ করো, তোমার হচ্ছে সাইড চেঞ্জ করে দিই। তাহলে সাইড চেঞ্জ করবো কিভাবে? যেহেতু তোমার হচ্ছে 3p কে এই পাশে আনাটা একটা তোমার হচ্ছে, আমার মনে হচ্ছে যে -3p আনলে একটু একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা, যেটা যেভাবে আছে সেভাবে করে দিই, সমস্যা নেই। তোমরা চাইলে যে এটাকে এই পাশে নিয়ে যেতে পারতা, যে পিটাকে এই পাশে। ঠিক আছে, তাহলে আর মাইনাসের ঝামেলা থাকতো না। যাও, তোমার হচ্ছে পি আছে, তাহলে 3p এই পাশে আসলে -3p, আর হচ্ছে 10 এই পাশে গেলে -10। তাহলে যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তাহলে 3টা p অবশ্যই একটা p থেকে বড়। তাহলে 3p এর আগে যেহেতু মাইনাস, উত্তরও মাইনাস। 3টা p থেকে একটা p যাবে আর উত্তরে মাইনাস হবে। 10টা থেকে 6টা যাবে আর উত্তরে মাইনাস আসবে, কারণ 10 বড়। যোগ বিয়োগে সব সময় কি হয় বলতো? বড় সংখ্যার আগের চিহ্নটাই বসে। এখানে -2pটা কি অবস্থায়? -2টা p এর সাথে কি অবস্থায় আছে? ভাই গুণ অবস্থায় আছে। কেউ বলে না বিয়োগ অবস্থায়। এই -2টা গুণ অবস্থায়। তাহলে এটার পাশে গেলে পুরো -2 সহই ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে হচ্ছে 4 এ 2 এ কাটাকাটি করি, তাহলে কত হয় বলতো? 2। এটাই হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আসতে পারে আমাদের পরবর্তী অঙ্কটা। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবে। এখানে দেখো তোমার হচ্ছে ভিত্তিটা মিলে নাই, খুব মানে একটা দুঃখজনক একটা ব্যাপার, যে হ্যাঁ ভিত্তিটা মিললো না। কি সুন্দর ভিত্তি মিললে অঙ্কগুলা ভালো লাগতো, কিন্তু 5 আর 3 আসলে কোনো মিলই নাই। কোনোভাবেই 5 কে 3 বানানো যাবে না, 3 কে 5 বানানো যাবে না। তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি আমরা, যে এখানে ভিত্তি মিলে নাই ঠিকই, কিন্তু এখানে না তোমার হচ্ছে উপরে দেখো পাওয়ারগুলো মিলে গেছে। ভিত্তি মিলে নাই কিন্তু পাওয়ার মিলে গেছে, বলছে এক্স এর মান বের করতে। তাহলে একটা কাজ করি, আমি দুই পাশেই তোমার হচ্ছে যে এইটা দিয়ে, এই যে তোমার 3^2x - 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে দুই পাশে ভাগ করে দিলে এটা কি হবে বলতো? ধর এখানে এই 1টা নাই, ঠিক আছে, তাহলে এখানে কত হলো? 3^2x - 3 থাকতো, ভাগ কত হতো? 3^2x - 3। তাহলে দুই পাশে কি এটাই ভাগ হতো না? দেখো তো দুই পাশে 3^2x - 3, দেখো যে এটার সাথেও ভাগ হয়েছে, বাম পাশেও ভাগ হয়েছে, আবার কি বলতো ডান পাশেও ভাগ হয়েছে। তো ডান পাশে ভাগ হতে লাভ কি হলো? এটা একটা কাটাকাটি করে কত হয় বলতো? 1 হয়। সেই 1টাই কিন্তু আমাদের লেখা হয়েছিল, যেটা ইজ টু কি বলতো? 1। তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এখন লাভ কি হবে? যে যেহেতু দুইটার পাওয়ারই এক আর দুইটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা সরাসরি 5/3 লিখে
তোমার হচ্ছে পুরোটার পাওয়ার কিন্তু যে 2x মাইনাস 3 দিয়ে দিতে পারি। আর এইখানে যে 1 আসাতে তোমার যে লাভটা হলো সেই লাভটা হচ্ছে যে তোমার যে আমি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 দেই তাহলে সেটা 1, তোমার আমার যার পাওয়ারে তুমি 0 দাও মান 1, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখানে 5/3 এর পাওয়ারও 0 দাও না, মান 1। আমরা যে ভাইয়া 5/3 কেন আনলাম, এটা তো আর হচ্ছে বোঝার আর কিছুই নাই যে 5/3 কেন আনলাম। কারণ হচ্ছে যে এখানে 5/3 আছে, যেন ভিত্তিটা মিলে যায় সেজন্য আমরা এখানে 5/3 টু দি পাওয়ার কি দিলাম বলো তো, 0 দিলাম, ঠিক আছে? 5/3 টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে সেই জন্য 5/3। এখানে যদি 3/5 দিত তাহলে 3/5 টু দি পাওয়ার 0 দিতাম, মানে একই হতো। তাহলে ভিত্তি মিলে গেলে দুই পাশ থেকে বাদ দেওয়া যায়, তাহলে 2x - 3 = 0, -3 এই পাশে গেলে +3, 2টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ, শেষ। এরপরে দেখি আমাদের পরবর্তী অঙ্কটা। এখানেও তোমার হচ্ছে এক জায়গায় হচ্ছে শুধু রুট দেওয়া আছে, আরেক জায়গায় কিউবিক রুট দেওয়া আছে। আমরা জানি যে রুট এ মানে হচ্ছে পাওয়ার কত, এর পাওয়ার হাফ, আর কিউবিক রুট মানে হচ্ছে এর পাওয়ার 1/3। দ্যাটস ইট, এতটুকু মনে রাখলেই হবে। এখানে যদি 6 থাকতো তাহলে 1/6 হতো, 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। কিন্তু শুধু রুট থাকলে এখানে আবার 2 থাকা লাগে না, যে ভাই এখানে 2 নাই, শুধু রুট মানে 1/2, ঠিক আছে? এখানে আবার 2 থাকা লাগবে না। আচ্ছা, তাহলে যেহেতু এখানে শুধু রুট আছে, তার মানে আমি এটাকে কি লিখতে পারি, যে ভাইয়া আপনি চাইলে এটাকে যে 3 টু দি পাওয়ার হাফ, এরপরে এইটার পাওয়ার নতুন পাওয়ার আসলে পুরাতন পাওয়ার চলে যায় না, তাহলে পুরাতন পাওয়ার কি ছিল, x + 5। ভালো কথা। এইখানেও আপনি লিখতে পারেন 3 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 2x + 5, ঠিক আছে? পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, ধরো এখানে a টু দি পাওয়ার m, এটা n, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায় বলতো, গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানেও যদি গুণ হয়ে যায়, তাহলে প্রথমে দেখি হাফের সাথে গুণ করলে কি হয়। ধরো হাফ ইন্টু x + 5, কাটাকাটি করার কিছু নাই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর, তাহলে লবের সাথে লব মানে কি, x + 5 ইন্টু 1 করলে কি হবে, x + 5, আর নিচে কি আসবে বলতো, 2 আসবে। ঠিক একই রকম এখানে 2x + 5, নিচে কি আসবে, 3 আসবে, যখন তুমি 1/3 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? তাহলে সেটাই লেখা হয়েছে, দেখো x + 5/2, 2x + 5/3। কেন হলো আশা করি আমরা হচ্ছে বুঝতে পেরেছি, যে তোমার হচ্ছে পাওয়ারের উপর পাওয়ারের জন্য, মানে এটা হলো তোমার ধরো এইটারই পরের লাইনটা, এটার পরের লাইনটা হচ্ছে এটা দিয়ে তুমি লিখতে পারো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে এই লাইনটা তোমরা একটু করে নিও। তার পরবর্তী লাইনই হবে হচ্ছে আমাদের এই লাইনটা। এরপরে আমি দুই পাশে থেকে দেখো এই যে এই ভিত্তিটা আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাদ দিলে কি x + 5/2 থাকবে, কারণ দুই পাশে ভিত্তি মিলে গেছে, তাহলে বাদ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অঙ্কের এই পর্যায়ে এসে আমি কি করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ মানে 3 দিয়ে গুণ করব তোমার হচ্ছে যে x + 5 কে, ঠিক আছে? আবার হচ্ছে 2 দিয়ে গুণ করব কাদের, এই যে 2x + 5 কে, ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি 2x + 5 কে গুণ করি, তাহলে এখানে যেহেতু দুইটা পদ, তাহলে দুইটা পদকেই আমার গুণ করা লাগবে। তাহলে তোমার হচ্ছে 2 দিয়ে যখন গুণ করব, 2 দিয়ে যখন এটাকে গুণ করব, তখন কি 2 দুগুণা 4x, আবার এখানে কি হবে 5 দুগুণা 10, ঠিক আছে? দুইটা পদ সেজন্য দুইবার গুণ। তারপর যখন 3 দিয়ে গুণ করব, তখন কি বলতো 3x, আর হচ্ছে 3 × 5 = 15। এরপর আর কি বোঝাই যাচ্ছে যে আর কি করতে হবে, ঠিক আছে? এখানে 3x টা এই পাশে আসলে তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে, 10 টা এই পাশে গেলে -10 হয়ে যাবে। তাহলে 15 থেকে 10 গেলে থাকে 5, আর 4x থেকে 3x গেলে থাকে হচ্ছে 1, মানে 4টা x থেকে যদি 3টা x চলে যায় তাহলে কি 1টা x থাকে। তাহলে x = 5, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।